আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিফ কারি তৈরি করতে হয়। বাঙালি মুসলমানদের খুবই প্রিয় একটি খাবার গরুর মাংস। গরম ভাত অথবা পোলাওর সাথে খেতে দারুণ লাগে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা বিফ কারি বানানোর ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিব। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, লবণটা যার যার স্বাদ মতো, 2টি তেজপাতা ছোট করে কেটে নিয়েছি, 4 টুকরো দারচিনি, 6টি এলাচ, 2 চা চামচ আদা পেস্ট, 2 চা চামচ রসুন পেস্ট, 1.5 চা চামচ জিরা পেস্ট, 1 কাপ সয়াবিন তেল, বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ছোট সাইজের 3টি আলু কেটে নিয়েছি। চলুন ফিরে যাই মূল রান্নায়। চুলার আঁচ মিডিয়াম লো রেখে আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে আসলে আমি পেঁয়াজ আর গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা। 30 সেকেন্ডের মতো আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। একটু বাবল হয়ে আসলে এই পর্যায়ে আমি মরিচ, হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। খুব দ্রুত নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে হলুদ মরিচ পুড়ে যাবে। মাংস দিয়ে দিচ্ছি। আমার মা এইভাবে হলুদ মরিচ তেলের মধ্যে দিতে, এতে করে নাকি হলুদ মরিচের গন্ধ চলে যায় আর মাংসের কালার খুব সুন্দর হয়। সবগুলো মাংস আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে রসুন পেস্ট, আদা পেস্ট, আর দিচ্ছি জিরা পেস্ট। আপনারা চাইলে জিরা গুঁড়াও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। চুলার আঁচ কিন্তু আমি মিডিয়াম লোতেই রেখেছি। সবগুলো মশলা দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিব। আপনারা সম্পূর্ণ রান্না মিডিয়াম লো আঁচে রান্নার চেষ্টা করবেন, এতে করে মাংস এবং পেঁয়াজ থেকে পানি বের হবে। এক্সট্রা পানি অ্যাড করা দরকার হবে না। মাংসের পানি দিয়ে আমি মাংস কষিয়ে নিব। চুলার হিট বাড়িয়ে দিলে মাংস পুড়ে যাবে, তাই অবশ্যই চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবেন। আমি 50 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মাংসগুলো কষাতে দিব। 50 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন মাংসগুলো কি সুন্দর কালার হয়েছে। মাংস থেকে পানি বের হয়ে মাংস কষানো হয়েছে। এ পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি এখন কোনো ঢাকনা দিব না। 3-4 মিনিট আমি একটু আলুগুলোকে কষাতে দিব। একটু নেড়ে চেড়ে আলুগুলো কষিয়ে নিচ্ছি, এতে করে আলুর ভিতরেও মশলা ঢুকবে। 3-4 মিনিট আলু কষানোর পরে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। চুলার আঁচ কিন্তু আমি এখনো মিডিয়াম লোতে রেখেছি। একটু ভালো করে মাংসগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো কোথাও উঁচু নিচু হয়ে থাকবে না, সমানভাবে মশলাগুলো ঢুকবে। আমি আবার 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, এতে করে আমার আলু আর মাংস সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমি মাংসের ঝোল একটু মাখামাখাই রেখেছি। আপনারা যারা বেশি ঝোল পছন্দ করেন তারা একটু পানি দিতে পারেন। আমার বিফ কারি তৈরি হয়ে গিয়েছে। চুলার আঁচ আমি এখন বন্ধ করে দিব। আমি এখন মাংসগুলোকে সার্ভিং ডিশে তুলে রাখবো।
দেখুন কি সুন্দর কালার হয়েছে, স্মেলটাও দারুণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাতে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার বিফ কারি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন এবং অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।